এখন সংসদের কার্যপ্রণালী বিধি ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের গৃহীত নোটিশ সমূহের উপর আলোচনা। প্রথমে আমি মাননীয় সদস্য রেহানা আক্তার রানু, মহিলা আসন নম্বর ৪ কে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যপ্রণালী বিধি ৭১ বিধি অনুসারে মাননীয় অর্থমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে আমার উত্থাপনীয় বিষয় দেশের কয়েকটি ব্যাংকের লুট হওয়া টাকা ৭৫ লক্ষ গ্রাহকের হাতে ফিরিয়ে দেয়া এবং ওই সমস্ত ব্যাংক ডাকাত, ব্যাংক ঠকো, ব্যাংক লুটেরাদের কঠোর শাস্তি প্রদান প্রসঙ্গে মাননীয় স্পিকার, দেশের কয়েকটি ব্যাংকের অনিয়ম দুর্নীতির কারণে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংকে অনিয়ম এবং দুর্নীতির কারণে মালিক পক্ষের অর্থ পাচারের কারণে, লুটের কারণে আজকে দেশের আমানতকারীরা তাদের টাকা তুলতে পারছে না। এই টাকা কোনো বিলাসিতার টাকা নয়, এই টাকা তাদের কষ্ট অর্জিত টাকা। এক বাবার মেয়ের বিয়ে দেবার খরচের স্বপ্ন, এক মায়ের চিকিৎসার শেষ ভরসা, এক শিক্ষার্থীর ভবিষ্যতের টিউশন ফি এবং ক্ষুদ্র ব্যবসায়ীর জীবন বাঁচানোর মূলধন এবং কারো পেনশনের সঞ্চয়। তারা অতি কষ্টে অর্জিত এই টাকাগুলো ব্যাংকে রেখেছিল। ব্যাংক মানুষের আস্থার জায়গা। ব্যাংক থেকে যদি টাকা লুট হয়, মানুষ কোথায় যাবে? মাননীয় স্পিকার, মানুষ যদি ব্যাংকে টাকা না রাখে তাহলে বিনিয়োগ কমে যাবে, অর্থের প্রবাহ থেমে যাবে, অর্থনীতি গভীর সংকটে পড়বে। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার, আমরা এটি কোনোভাবেই মেনে নিতে পারি না। মাননীয় স্পিকার, একজন মানুষের টাকা ব্যাংকে পড়ে আছে, কিন্তু টাকার অভাবে সে চিকিৎসা করতে পারছে না। সময় মতো টাকা না পাওয়ার কারণে, তার চিকিৎসা হবার না কারণে অনেকেরই জীবন চলে গেছে মাননীয় স্পিকার। আর অন্যদিকে লুটেরা মালিক পক্ষ বিদেশে পালিয়ে গিয়ে নাকে সরিষার তেল মেখে আরামে ঘুমাচ্ছে। মাননীয় স্পিকার, এই সমস্ত লুটেরাদের তো এভাবে আরামে ঘুমাতে দেয়া যায় না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই মানুষগুলো, এই ৭৫ লক্ষ গ্রাহক আজকে সরকারের দিকে তাকিয়ে আছে। তাদের কান্না, তাদের আর্তনাদ, আজকে তারা ন্যায় বিচার পাবার জন্য রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছে। মাননীয় স্পিকার, এই সমস্ত ব্যাংক ঠেকো, ব্যাংক লুটেরা, ব্যাংক ডাকাতদের কঠোর শাস্তি প্রদান করে তাদের সমস্ত সম্পত্তি নিলামে বিক্রি করে গ্রাহকের টাকা গ্রাহকের হাতে ফিরিয়ে দিতে হবে। তবে জানতে পারলাম তাদের যে সম্পত্তি রয়েছে তারা তার চেয়ে ১০-১২ গুণ বেশি তারা টাকা লুট করেছে। এই কারণেই তাদেরকে ধরে এনে ফিরিয়ে এনে এই টাকা তাদের কাছ থেকে আদায় করার দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একজন মানুষের জীবনে কত টাকার প্রয়োজন? আমরা তো ইচ্ছে করলে বেশি আমরা খেতে পারি না, বদহজম হয়। তাই এই সমস্ত বদহজমকারী লুটেরাদের ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি। এই বিষয়টির সাথে ৭৫ লক্ষ গ্রাহক জড়িত, মানুষ জড়িত। মাননীয় সদস্য মনোযোগ আকর্ষণ করেছেন, সম্পর্কের সময় আপনার স্টেটমেন্টটা দিবেন। এখন মাননীয় মন্ত্রীকে সুযোগ দিন। লেখা আছে মাননীয় স্পিকার, আমি নোটিশ দেখেই পড়ছি। মাননীয় স্পিকার, বিষয়টি অতি জরুরি বিধায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার জন্য মাননীয় অর্থমন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে এই বিষয়ে তার